নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করব, হিন্দু সেজে ঘুরছিল বাংলাদেশি মুসলমান, মাদ্রাসা যোগে বিস্ফোরক অভিযোগ বিজেপির। পশ্চিমবঙ্গের মাদ্রাসা থেকে ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগ, হিন্দু নাম ব্যবহারের অভিযোগে এক বাংলাদেশি মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে সুরাত পুলিশ। আর তারপরেই শুরু তোলপাড়। গুজরাতের সুরত পুলিশের হাতে ধরা পড়েছে এক বাংলাদেশি মুসলিম যুবক। গুজরাতের পুলিশ প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এক্স হ্যান্ডেলে প্রথম বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং পশ্চিমবঙ্গের মাদ্রাসার যোগ তুলে বিস্ফোরক অভিযোগ বিজেপি। পুলিশ তার কাছ থেকে একটি স্কুল লিভিং সার্টিফিকেট পেয়েছে। সেখানে লেখা তিনি পড়াশোনা করতেন নন্দীগ্রামের দাউদপুরের গুমগড় হাই মাদ্রাসাতে। নাম শুভ দাস, বাড়ি নদিয়ার চাকদায়। 2006-07 শিক্ষাবর্ষে নদিয়া থেকে ট্রান্সফার নিয়ে তিনি ভর্তি হন নন্দীগ্রামের দাউদপুরের ওই হাই মাদ্রাসায়। 2010-এর 2 মে ওই মাদ্রাসা থেকে তিনি স্কুল লিভিং সার্টিফিকেট নেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে তোপ দেখেছেন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকার 5,530 কোটি টাকা ব্যয় করছে মাদ্রাসা খাতে। এই মাদ্রাসাগুলি ব্যবহার হচ্ছে বাংলাদেশি মুসলিমদের হিন্দু বানাতে। এই রাজ্যে মাদ্রাসা শিক্ষা খাতে রাজ্য সরকারের বিপুল বাজেট বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তার অভিযোগ, মুসলিমদের প্রকৃত উন্নয়নের বদলে তোষণ করছে মমতা সরকার। তবে গুমগড় হাই মাদ্রাসার তৎকালীন প্রধান শিক্ষকের দাবি, তিনি ওই সার্টিফিকেট দেননি। তার সন্দেহের তীরে তৎকালীন সহকর্মী ক্লার্ক নুরুল ইসলাম। এই সম্পর্কে আমি একদম আমার তথ্য অজানা। আর ওই শুভ দাস বলে আমি কোনো ছাত্রকে চিনিনি, জানিনি। আর যে সার্টিফিকেটটা যেটা সংবাদ মাধ্যম দিয়ে আমি যেটা দেখলাম, ছবিটা দেখলাম, এই লেখা আমার নয়, আর সাইনটাও আমার নয়। তৃণমূলের নিশানায় বামফ্রন্ট। তাদের দাবি, 2010 সালে রাজ্যে তারা ছিল শাসক দল। এই সব দুর্নীতির মাথা তারাই। এই পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে বাংলাদেশিদের সঙ্গে সিপিএম এর সখ্যতা সর্বজন বিদিত। তার কারণ, বাংলাদেশি ভুয়ো ভোটাররা সীমানা পেরিয়ে এই বাংলাতে এসে সিপিএম এর পক্ষ নিয়ে ভোটটা করত। গুমগড় হাই মাদ্রাসা যিনি প্রধান শিক্ষক ছিলেন, তাকে তদন্তের মধ্যে নিয়ে এসে তদন্ত করা হোক। সিপিএম অবশ্য সব দায় তাদের ঘাড় থেকে ঝেড়ে ফেলতে তৎপর। জেলার সিপিএম নেতা নিরঞ্জন সিহির দাবি, তৎকালীন প্রধান শিক্ষকই দায়ী। যে যখন নন্দীগ্রামে সে হাই মাদ্রাসায় পড়তে আসে, তখন নন্দীগ্রাম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তার বিষয়টা সাপ্রেস করে ওকে ভর্তি করেছে। এর জন্য দায়ী হবে ওই হাই মাদ্রাসার যিনি হেডমাস্টার মশাই। ভোট রাজনীতিতে এদের ব্যবহার করা হয় বলে শাসক দলকে নিশানা বিজেপির। এখানে শিক্ষামন্ত্রী থেকে পুরো দপ্তরটাই জেলে আছে। এখানে এই যে মাদ্রাসাগুলো, এগুলো হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি রোহিঙ্গাদেরকে এনে মমতা ব্যানার্জির এই যে ভোট করার যে ভোট মেশিনারি হিসাবে এদেরকে ব্যবহার করা হয়, তার প্রমাণ আমরা পেলাম। নিশ্চয়ই কোনো তৃণমূল নেতার রেকমেন্ডেশনে উনি এখান থেকে সার্টিফিকেটটা পেয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ ছোট জগন্নাথ। লোকসভা ভোটের আগে বঙ্গে কম হুম্বিতম্বি করেনি বিজেপি। 30 থেকে 35 আসনের স্বপ্নও দেখেছিলেন শুভেন্দু সুকান্ত। সব মাটি করে দিয়েছে মমতার উন্নয়ন। বিজেপি কমে 18 থেকে 12। সব শক্তি কাজে লাগিয়েও তৃণমূলকে দমাতে না পেরে বাম আমলের ইস্যু নিয়ে বাজার গরম করতে চাইছে গেরুয়া শিবির। এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। নন্দীগ্রাম থেকে সৌমুজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আমাদের এই অনুষ্ঠানে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। রয়েছেন সিপিআইএম নেতা সুব্রত পণ্ডা, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপি নেতা কনিষ্ক পণ্ডা, আপনাকেও স্বাগত জানাবো। আমি প্রথমেই কনিষ্কবাবু আপনার কাছেই আসবো, যেহেতু আপনারাই মূলত এই অভিযোগ করেছেন। কারণ সুরাত পুলিশের হাতে যে ধৃত, তার থেকেই এই তথ্য পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কখনো কোনো এই ধরনের ঘটনা কি টের পেয়েছেন? যেহেতু আপনিও পূর্ব মেদিনীপুর এলাকারই বাসিন্দা, ফলত এই যে মাদ্রাসার আড়ালে সেখানে মুসলিম যুবক তারা হিন্দু পরিচয় নিচ্ছে, কখনো কি এই বিষয়গুলো নজরে এসেছে? হ্যাঁ, বলেন। হ্যালো, একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না ঠিক।
কনিষ্কদা আমার কথা শুনতে হ্যালো পাচ্ছেন? হ্যাঁ বলুন। 2010 সালে হ্যাঁ এবার কথা শুনতে পাচ্ছি। আপনার কথা শুনতে পাচ্ছি আমি। কনিষ্কদা 2010 সালে হ্যাঁ। এই ঘটনাটা বলুন বলুন। 2010 সালে ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ, বলুন। সার্টিফিকেটটা দিয়েছিল 2010 সালে, তখন বামফ্রন্টের আমল। হুম। তো সুতরাং আজকে তৃণমূল যে কাজটা করছে সেটা বামফ্রন্ট করতো। এই মাদ্রাসাকে সঠিকভাবে রূপায়ণ ওরা করেনি। বেশ, এটা কনিষ্কদা বুদ্ধদেব ঠাকুর আমাদের বলেছিলেন। সঙ্গে তৃণমূল নেতা একবার দেবরূপ মিদ্দাও রয়েছেন, উত্তরবঙ্গে আপনাকেও স্বাগত জানাবো শিলিগুড়িতে দেবরূপ দা যাবে। আমাদের এই অনুষ্ঠানে। অর্থাৎ আপনি বলছেন বামফ্রন্টের আমলেও এই ঘটনা ঘটেছে, এখন তৃণমূলও সেই একই কাজ করছে, আপনার অভিযোগ সেটাই? একই কাজ করছে, শুধু তাই নয়, ঘটনাটা হচ্ছে আমরা কিন্তু খাগড়াগড় দেখেছি। হ্যাঁ। সেই খাগড়াগড়ের ঘটনায় আমাদের চোখ খুলে দিয়েছিল 2014 সালে, যে কি ভয়ানক বিভীষিকা, কি ভয়ানক জঙ্গি বাংলায় যে আছে, এবং সেটাকে যে লালন পালন বামফ্রন্টের আমল থেকে করেছিল, সেটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গের বেশ, মুখ্যমন্ত্রী। আমি সুব্রতদা কারণ আপনার আপনি কাছে আসবো, জানেন বুঝতে পেরেছি কনিষ্কদা, আবার আসবো আপনার কাছে। রহমানের সুব্রতদা, এই যে আপনাদের সময় থেকে এবং যে ছেলেটিকে সুরাতে ধরা হয়েছে তার দেখা যাচ্ছে 2010-এ সে একটি স্কুল থেকে লিভিং সার্টিফিকেট নিয়েছে, নন্দীগ্রামের দাউদপুরের হাই মাদ্রাসা থেকে সে লিভিং সার্টিফিকেট নিয়েছে 2010-এ। তখন তো রাজ্যে আপনারাই ক্ষমতায়, কি করে হতো এই ঘটনাগুলো? সুব্রতদা শুনতে পেলেন আমার কথা? আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, সুব্রতদা বলুন। বলার আগে একটু জিজ্ঞেস হ্যালো, করে নিন, শুনতে পাচ্ছেন? বলুন, এই বলুন। ধরনের কথা বলেছিল। সুব্রতদা ভট্টাচার্য একবার দার্জিলিং এ দাঁড়িয়ে হ্যালো সুব্রতদা বলুন। হ্যাঁ বলুন, আমি বলবো। আপনাকে তো প্রশ্ন করলাম যে আপনাদের আমলে হ্যালো। কি করে এইগুলো ডানাপানা মিলে আচ্ছা, ঠিক ডালপালা আছে। মিলে বেড়েছিল? এই 2010-এ লিভিং সার্টিফিকেট নিয়েছিল মাদ্রাসা থেকে এই ছেলেটি 2010 সাল, আপনাদের সময়। হ্যাঁ মাদ্রাসার 2010 আড়ালে সালে, সেখানে মুসলিমদের হিন্দু 2010 সালে বামফ্রন্ট সরকার থাকলেও 2010 সালে বামফ্রন্ট সরকার থাকলেও নন্দীগ্রামে এটা ভালো করে জানেন যে 2007 সাল থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল সহ সমস্ত প্রতিক্রিয়াশীল দলগুলো একজোট হয়ে, যার সঙ্গে মাওবাদীরা ছিল, বিভিন্ন সাম্প্রদায়িক দল ছিল, তারা একজোটে 2007 সাল থেকে নন্দীগ্রামকে কবজা করে। সেখানে কোনো গণতন্ত্রের কোনো সুযোগ ছিল না, কোনো কথা বলার অধিকার কারুর ছিল না। সেই সময় ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক তারাও ওদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছেন। সেই জায়গায় যদি সার্টিফিকেট উনি দিয়ে থাকেন, প্রধান শিক্ষক তিনি দায়ী থাকবেন। আর যেহেতু এই ছেলেটি যে সুরাটে ধরা পড়েছে, সে কি নদিয়া থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়েছিল। আমরা খোঁজ নিয়ে জেনেছি যারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছিল তারাও কেউ বামপন্থী লোক নয়। খুব স্বাভাবিকভাবে মানে নদিয়াও কি তাহলে অন্যান্য শক্তির হাতে চলে গিয়েছিল? হ্যাঁ, তখন ওই এলাকা আমি বলছি নন্দীগ্রাম নদিয়া সমস্তটা অন্য কারো হাতে চলে গিয়েছিল, সরকারে আপনারাই ছিলেন। সরকারে আপনারা ছিলেন, এই নন্দীগ্রাম বা নদিয়ার বিভিন্ন অঞ্চলগুলো তৃণমূল বা অন্যান্য মাওবাদী সংগঠনের হাতে চলে গিয়েছিল, তারা নিয়ন্ত্রণ করছিল, আপনি এটা বলতে চাইছেন তো? প্রতিক্রিয়াশীল শক্তি ক্ষমতার কবজায় চলে গেছিল। আচ্ছা, আপনারা বসে বসে দেখছিলেন? বেশ, আমি আসবো দেবরূপদার কাছে। দেবরূপদা, সে কথা সুব্রতদা বলছেন যে বামপন্থ আমলে এই 2007 সাল থেকে নাকি নন্দীগ্রাম। একটা বেশি উত্তর দিচ্ছি না। হ্যাঁ বলুন। ওনারা তো সেই সময় পদত্যাগ করেনি, এতটা নির্লজ্জের সরকার বুদ্ধ ভট্টাচার্য চালাতেন।
রাজ্যের বুকে এত বড় অপদার্থ মুখ্যমন্ত্রী দ্বিতীয় কেউ হবে না। পশ্চিমবাংলার মানুষ চায় এরকম দ্বিতীয় অপদার্থ মুখ্যমন্ত্রী যাতে না আসে। ওনারা তো সেই সময় মাথা ভেঙে দেওয়ার কথা বলতেন, ওনাদের কথা খুব একটা যতটা না আলোচনা করা যায় ততটাই ভালো। আমি যে কথাটা আপনাদেরকে বলতে গিয়ে আটকে গেলাম সেটা হচ্ছে ওনাদের সময় যা প্রসেস সেই প্রসেস মেনটেন করেই হয়েছে, কিন্তু এটা খুব ভালোভাবেই জানেন 11 সালের পরবর্তী সময় এসে দাঁড়িয়ে যখন মামাটি মানুষের সরকার এলো, সেই সরকার আসার পর আমরা জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেটটাকে আমূল পরিবর্তন করে দিয়েছি। কিন্তু বিজেপিতে বলছে আজও এটা চলছে। আপনাদের আমলে মাদ্রাসার আড়ালে এই ধরনের ঘটনা ঘটছে। 2014 খাগড়াগড় বিস্ফোরণের কথা বলছে। খাগড়াগড়ে যে 2রা অক্টোবর যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখানে তো বাংলাদেশি যোগ পরিষ্কার ছিল। দেখুন, কোনোদিন উদাহরণ দিতে পারবেন, একটা ঘটনা দেখিয়ে সেটাকে উদাহরণ করবেন, এটা কোনোদিন হতে পারবে না। সুতরাং ব্যতিক্রমী একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা রাজ্যের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণ সেই বাতাবরণটা করতে পারে না। একসাথে সবাই কথা বললে কারো কথা শোনা যাবে না। প্লিজ যখন কথা বলবেন একজন একজন করে বলুন। আবারও আসবো আপনাদের কাছে, একটা ছোট্ট বিরতিতে যাবো। দেবরূপদা, আবারও আসবো আপনার কাছে, একটা বিরতিতে যাবো, এই প্রশ্নের উত্তর চাইবো আপনার কাছ থেকে। বিরতিতে যাবো, বিরতির পর ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমি কনিষ্কদা আপনার কাছে আসবো। এই যে আপনাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার 5,530 কোটি টাকা ব্যয় করছে মাদ্রাসাগুলো খাতে, কি না এই মুসলিমদেরকে হিন্দু তৈরি করতে, হিন্দু পরিচয় দিতে তাদেরকে এই টাকা নাকি খরচা হচ্ছে। এটা কি শুধুমাত্র একটা মানে হাওয়ায় বলা, নাকি এর পেছনে সত্যি আপনাদের কাছে কোনো তথ্য রয়েছে যে কত সংখ্যক মুসলিম ছেলেদেরকে হিন্দু বানানো হয়েছে এই মাদ্রাসাগুলোর আড়ালে? মাদ্রাসার পরিকাঠামোকে পরিবর্তন করার জন্য আমরা কিন্তু বারে বারে আন্দোলন করেছি এবং বলেওছি যে মাদ্রাসার যে পুঁথিগত যে পড়াশোনাগুলো হয় তার সঙ্গে যে আমাদের বর্তমান যে পড়াশোনার দরকার, বিজ্ঞান, ভূগোল, এইভাবে যে কম্পিউটার, এইভাবে যাতে ছেলেদের পড়ানো যায় তার জন্য আমরা দাবি রেখেছি এবং আমরা বলেওছি যে মাদ্রাসাগুলোকে এইভাবে করা হোক। কিন্তু ব্যাপারটা তো মাদ্রাসা না, মাদ্রাসাকে কেন্দ্র করে যেরূপভাবে আমরা খাগড়াগড়ের পরে যেভাবে দেখলাম যে মাদ্রাসাগুলো যেভাবে তৈরি করে রয়েছিল বামপন, ইনারা সেই মাদ্রাসা বেআইনি মাদ্রাসা, যে মাদ্রাসাগুলো আমাদের সরকার প্রসূত নয় সেগুলোকে সরকার প্রসূত করে দেওয়া। মাদ্রাসার কোনো পরিকাঠামো নেই। হ্যাঁ, মাদ্রাসা হাই স্কুল আছে, সেখানে পড়াশোনা হচ্ছে, সেখানে ইংরেজি পড়াচ্ছে, বাংলা পড়াচ্ছে, ভূগোল পড়াচ্ছে, বিজ্ঞান পড়াচ্ছে, এগুলোর ব্যাপার আলাদা। এগুলো আমরা চাই, আমরা চাই যে মুসলিম সমাজ পিছিয়ে না পড়ে এগিয়ে যাক। আমরা কিন্তু এটা বরাবর বলে এসেছি যে মুসলিম সমাজে সাচার কমিটি রিপোর্টের পরে বামপন যেভাবে মুসলিমদের করে রেখেছিল। একদমই। আমি দেবরূপদা আপনার কাছে আসবো যে সুকান্ত মজুমদার অভিযোগ করছেন যে আপনারা এই মাদ্রাসাগুলোর উন্নয়নের নাম করে আখেরে সেখানে বাংলাদেশি মুসলিমদের হিন্দু বানাচ্ছেন, আর তার জন্য 5,530 কোটি টাকা ব্যয় করছে পশ্চিমবঙ্গ সরকার। আমি আবার খুব পরিষ্কারভাবে বলতে চাই, ব্যতিক্রমকে উদাহরণ না করে আমরা সরাসরি যে বিষয় নিয়ে আলোচনা আপনাদের হচ্ছে সেটা হচ্ছে কোনটা ব্যতিক্রম বলছেন আপনি? বার্থ সার্টিফিকেট একটা ইস্যু হয়েছে। অবশ্যই একটা নন্দীগ্রামের বুকে কোথাও একটা বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, কনিষ্কতা খুব ভালোভাবে জানে ওইখানের বিধায়কের নাম কি এবং 2010 সালে সিপিএম এর যে বন্ধু তিনি বলছিলেন 2010 সালে কারা ওখানে দাবাদাবি করতেন, এই বিষয়গুলো আমরা বক্তব্যে যাচ্ছি না। কিন্তু এখন আমাদের সরকার 11 সালে ক্ষমতায় আসার পরে এই বার্থ সার্টিফিকেটকে নিয়ে এত স্বচ্ছভাবে সমস্ত পদ্ধতি করে দিয়েছে, সমস্তটা অনলাইনে করতে হচ্ছে, কারোর কাছে আপনাকে যেতে হচ্ছে না, আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, বাড়ির প্ল্যান থেকে শুরু করে সমস্ত কিছু যেটা যেটা আপনার দরকার সেটা আপনি বাড়িতে বসে অ্যাপ্লাই করে পেতে পারেন। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে কোথা থেকে কেউ একটা জালি সার্টিফিকেট যদি ইস্যু করে দেয় তার দায়ভারটা সরকারের নয়, নিঃসন্দেহে সেখানে যারা এটা করেছেন। দেবরূপদা, আপনি যেটা বলছেন বাড়িতে বসে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট পাওয়া যায় সেটা নয়, একজনকে পুরসভায় যেতে হয়, পুরসভা বা পঞ্চায়েত এলাকায় যেতে হয়। রিসেন্টলি এই অভিজ্ঞতা আমার আছে, তাই বলতে পারলাম।
এখন অনলাইন হয়ে গেছে। আমি একটু বলছি, আপনাকে বলছি 2 মাস আগের কথা বলছি, আপনাকে আমি আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি 2 মাস আগে। অনলাইনে এখন সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেছে। দেখুন, আপনার সঙ্গে তো কন্ট্রাডিকশন করে লাভ নেই। আপনি যদি না অ্যাপ্লাই করেন তাহলে তো আমাদের কিছু বলার নেই, আর আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে সাইনটা কোথা থেকে পাবেন দাদা? সাইনটা তো করতে হয়। যে অনলাইনে কিভাবে এখন সমস্তটাই অনলাইনে হচ্ছে, সমস্তটাই অনলাইনে হচ্ছে। নার্সিংহোম থেকে হওয়ার পরে সঙ্গে সঙ্গে সেইটাই পোর্টালে আপডেট করলে আপনার বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে। মারা যাওয়ার পরে ঠিক একই রকম ডাক্তারের সার্টিফিকেট ইস্যু করলে সেটা অনলাইনে ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। এর জন্য আলাদা করে কোথাও যেতে হচ্ছে না। এখন কোনো স্কুল কর্তৃপক্ষ যদি সেই বার্থ সার্টিফিকেটটাকে না দেখে সে আলাদা করে কোনো সার্টিফিকেট দেয়, তার দায়ভার কি তৃণমূল কংগ্রেস নিতে পারে না? কি বলবেন কনিষ্কদা? তৃণমূলের দাবি সবটাই অনলাইনে হচ্ছে, বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট। ফলত এখানে যদি কোনো স্কুল পার্টিকুলারলি তারা নিজেরা লিভিং সার্টিফিকেট দিয়ে দেয়, বার্থ সার্টিফিকেট না দেখে, তার দায় তৃণমূলের নয় বা সরকারের নয়। আমরা তৃণমূল বা কারুর 2010 সালে দেখান না, বা এই সরকারের যে পরিচালনা ক্ষমতা একেবারে সেই 2011 সালের পরে যে এলো তৃণমূল এলো, তার আগে যে সরকার ছিল অর্থাৎ 2010, 2009, 2008 এই যে টাইমটা, এই টাইমে যেমন সিপিএম এর আমলে কোনরূপ ছিল। ওই সময় তো আপনার নেতাই নন্দীগ্রামে দাপাদাপি করতেন। ওই সময় আপনার নেতাই নন্দীগ্রামে দাপাদাপি করতেন। সেইভাবে এই তৃণমূলের আমলেও নন্দীগ্রামে তো আপনার নেতার কথা ছাড়া চলতো না। আপনি শুধু মাদ্রাসা নয়, রাস্তাঘাটে সমস্ত কিছু বন্ধ করে কি করেছিলেন সেই সময়? সাচার কমিটি রিপোর্ট বলেছিল যে সিপিএম এর আমলে মুসলিমরা কতটা পিছিয়ে, কারণ সাচার কমিটি চোখে এই মাদ্রাসাগুলোতেই তো আপনার নেতা এবারে হাতে পায়ে গিয়ে পরিষ্কার বলছেন যে সেই সময় নন্দীগ্রাম বা নদিয়ার মতন জায়গাতে সিপিএম অর্থাৎ বাম সরকারের কোনো ভূমিকাই থাকতো না নাকি, তা পুরোটাই চলে গিয়েছিল একেবারে তৃণমূল বা সংগঠনের। বাম সরকার আমার তো এই ক্ষেত্রে সুব্রতদার কাছে প্রশ্ন থাকবে, সুব্রতদা তাহলে সেই সময় বাম সরকার করতোটা কি তাহলে? যেখানে কোনো একটি জায়গা যদি অন্য কারো হাতে চলে যায়, প্রশাসনও জেলা প্রশাসন, তাহলে চলতো কি করে সরকার? কোন রকম কোনো উন্নয়ন হয়নি। যত কিছু ভালো কাজ করবার চেষ্টা হয়েছে, কোথাও মানে গাছের গুড়ি ফেলে, কোথাও রাস্তা কেটে, মানে অবরোধ তৈরি করে, মানে চূড়ান্ত বাধা তৈরি করা হয়েছে। এসব আপনারা জানেন, আপনাদের রেকর্ডেও থাকতে পারে। তো সেই অবস্থায় আর একটা স্কুলের সার্টিফিকেটের দায় সেই স্কুলের যে ম্যানেজিং কমিটি, হেডমাস্টার, মূলত দায় তাদের। এইটা এই সরকার দায়ী, সেই সরকার দায়ী, ওই পার্টি দায়ী, সেই পার্টি দায়ী, এই ধরনের আলোচনার তো কোনো মানে মর্মার্থ থাকতেই পারে না। সেটা স্থানীয় নেতা নেত্রীদের বা যিনি নিয়েছেন তাদেরকে ভালো করে, রাজনৈতিক দলে মদত না থাকলে সেটা সম্ভব। হ্যাঁ, ভূমিকা তো অবশ্যই আছে। হ্যাঁ, না নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। তখন আপনারা ভালো করেই জানেন নন্দীগ্রাম পুরোপুরি অবরুদ্ধ তৃণমূলের হাতে। 2010 তো উনি একচ্ছত্রের আগে ছিলেন। দলসহ বিরোধী আজকে তিনি স্বঘোষিত নেতা হিসেবে ঘোরাঘুরি করছে, কোনো নেতা ছিল না। এবং কিভাবে আজকে আমাদের সময় নেই, সুব্রতদা, দেবরূপদা এবং কনিষ্কদা, আমাদের আজকে আর সময় নেই। এই প্রশ্নের উত্তর বোধহয় এখানেই পাওয়া সম্ভব নয়। আগামী দিনে এই যুবককে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি পরিষ্কার হবে যে কে তাকে দিয়েছিল সার্টিফিকেট। যদিও প্রধান শিক্ষক বলছেন তার সই জাল করা হয়েছিল, আখেরে কি হয়েছিল সেটা জানা যাবে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে। আজকে আমাদের এখানেই শেষ করছি। নারদ দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।